ছোট্ট বন্ধুরা, আজকে একটা ভূতের গল্প তোমাদের শোনাবো। আমাদের পাশাপাশি দুটো বাড়ি, একটা আমাদের, একটা টুবাইদের। সামনে একটা রাস্তা, রোজ বিকালবেলা ওই রাস্তায় আমি পায়চারি করি। একদিন সন্ধে হয় পায়চারি করছি, এমন সময় দূরে কাউকে আসতে দেখলাম। ওকে আসতে দেখার পর আমার গায়ের লোমগুলো যেন খাঁড়া হয়ে গেল, কেমন একটা গা ছমছম ভাব। আচ্ছা বন্ধুরা, কোনো অ্যাবনর্মাল আত্মা কি প্রেতাত্মা, কারোর অস্তিত্ব কি অনেক দূর থেকে টের পাওয়া যায়? আমি চোখের পলক ফেলতে না ফেলতেই সে একদম আমাদের গেটের সামনে চলে এলো। ভালো করে তাকিয়ে দেখি কিরকম একটা আবছা আবছা মূর্তি। চোখ দুটো কিন্তু পাশের বাড়ি টুবাইয়ের রান্নাঘরের দিকে রয়েছে। আমি যে এত কাছে রয়েছি, আমার দিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। আমি কিন্তু তখন ভয় পেয়ে গেছি, ভয়ে ঠকঠক করে কাঁপছি। আচ্ছা বন্ধুরা, বলতে পারো কোনো মানুষ এত অল্প সময়ে এত তাড়াতাড়ি চলে আসতে পারে? 1 সেকেন্ডের মধ্যে অতটা দূর থেকে আমাদের গেটের সামনে চলে এলো। তারপর প্রায় আমাকে ধাক্কা দিয়ে পাশের বাড়িতে চলে গেল। তার গরম নিঃশ্বাস যেন মনে হলো আমার ঘাড়ে পড়ল। ভাবছি টুবাইদের বাড়িতে কারা থাকে। কিছুদিন আগে টুবাই ভালো চাকরি পেয়ে ব্যাঙ্গালোরে বাবা মাকে নিয়ে চলে গেল। ওদের বাড়ি তো ফাঁকা থাকার কথা, খোঁজ নিয়ে জানতে হবে। আর একদিন আমি ওই সন্ধে হয় দেখলাম টুবাইদের ওই রান্নাঘরে জানলায় আলো জ্বলল। এক ভদ্রমহিলা টুকটাক রান্না করছে, কিন্তু আমি যেটা দেখে ভয় পেলাম সেটা হলো, মনে হলো কেউ যেন ওই ভদ্রমহিলার পেছনে দাঁড়িয়ে আছে এবং এক দৃষ্টে ভদ্রমহিলাকে লক্ষ্য রাখছে। কারণ কি, যখন ভদ্রমহিলা নিচে হয়ে কোনো জিনিস নিচ্ছে সে ঝুঁকে পড়ছে, আবার যখন বেসিনে হাত ধুতে যাচ্ছে তার ঘাড়টা ওই বেসিনের দিকে ভদ্রমহিলার দিকে ঘুরে যাচ্ছে। দেখে তো আমার ভয় লেগে গেল, কি ব্যাপার, কেউ তো পেছনে দাঁড়িয়ে আছে, জানতে হবে কে টুবাইদের বাড়িতে আছে। কিছুদিন পরে ওই রাস্তার মধ্যে ওই ভদ্রমহিলার সাথে আমার দেখা হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি টুবাইদের বাড়িতে থাকেন এখন? বললো হ্যাঁ। তো আগে কোথায় থাকতেন? সে বলল, আগে উনি একটা সরকারি চাকরি করতেন, আগে সেই চাকরির অফিসের সামনেই থাকতেন, কিন্তু সন্ধ্যের পর খুব ভয় পেতেন, তাই ওই বাড়িটা বদলে এখানে এসেছে। তা আমি বললাম, কি আপনার সাথে কে থাকেন, আর কে থাকেন? তো উনি বললেন, কেউ থাকেন না, 3 মাস আগে তার স্বামী মার্ডার হয়ে গেছে, পুলিশি তদন্ত চলছে, কারা মার্ডার করেছে বা কে জড়িত সেই তদন্ত এখনো চলছে। আর অফিসের জন্য, কাজের জন্যই এখানে ভাড়া এসেছেন। আমি বললাম, আপনি সন্ধেবেলা একটু শাঁখ বাজাবেন, একটু ধূপ দেবেন, কারণ কি এটা তো খুব ভালো, নেগেটিভ কোনো শক্তি থেকে নিস্তার পাওয়া যায়। উনি বললেন যে কাজ সেরে ফিরতে তো ক্লান্ত হয়ে যায়, আর কখনো কখনো অনেক দেরি করেও ফেরে, তো চেষ্টা করবেন সেগুলো মেনে চলতে। এই কথা হলো, চলে গেলেন উনি। তারপরে অনেক দিন কেটে গেছে। একদিন সন্ধেবেলা খুব হইচই শব্দ, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে দেখি টুবাইদের ওই রান্নাঘর থেকে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে আর আগুন জ্বলে গেছে। দৌড়ে গেলাম, কি হয়েছে ব্যাপার। তো ওই ভদ্রমহিলা রান্না করতে গিয়ে ভীষণভাবে পুড়ে গেছে, 90% প্রায়, বাঁচার কোনো আশাই নেই। আর ওই রান্নাঘরের ওপরে তাকিয়ে দেখি একটা ভয়ঙ্কর মূর্তি পরিতৃপ্তি সহকারে, যখন ওই ভদ্রমহিলাকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে তখন পরিতৃপ্তি সহকারে দেখছে, যেন কত শান্তি পেল।
এবার ভাবো কি হলো। ওই ভদ্রমহিলা ওই নিজের স্বামীকে খুনের ব্যাপারে জড়িত ছিল। এবার খুন হয়ে যাওয়ার পর তার অতৃপ্ত আত্মা ওই ভদ্রমহিলাকেও মেরে ফেলল। হসপিটালে গিয়ে 3 দিন মোটামুটি বাঁচার জন্য লড়াই করে মারা গেলেন ওই ভদ্রমহিলা। কোনো আত্মা খুব কষ্ট করে যখন দেহ থেকে বেরিয়ে যায়, তখন তার যে অদম্য একটা ইচ্ছা থাকে, সেই ইচ্ছা কিন্তু কার্যকরী হয়। সেই আত্মা মানে তো একটা বুদ্বুদ, শক্তির বুদ্বুদ, সে মহাশক্তির সাথে মিশে যায়। কিন্তু এর যে অদম্য ইচ্ছা, তাকে যে ভীষণভাবে কষ্ট করে মারা হয়েছে, সে যে একটা প্রতিশোধ, তার কেন তাকে মারা হলো, সে তো কোনো দোষ করেনি। এবার সেই যে তার একটা প্রতিশোধ স্প্রিয়া, সেই স্প্রিয়া কিন্তু সেই বুদ্বুদের সাথে, মহাশক্তির সাথে কিন্তু ঠক্কর খেয়ে এই পৃথিবীতেই ফিরে আসে এবং তার বাসনা চরিতার্থ করে। এক্ষেত্রেও তাই হয়েছে। এই ছিল আজকের গল্প আমার। কেমন লাগলো বন্ধুরা? আজকে তাহলে আসি।